বন্ধুরা দেখুন, আজকে আমি বানিয়েছি ঝিঙে দিয়ে নারকেল দিয়ে তরকারি। এগুলো খুব পুরানো রেসিপি, আমার ঠাম্মারা রান্না করতে দেখতাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে। চলুন রান্না করি। দেখুন আজকে আমি রান্না করবো ঝিঙে দিয়ে নারকেল দিয়ে, খুব একটা পুরানো রেসিপি, আমার মা ঠাম্মাদের দেখেছি রান্না করতে। তার আগে আমি ঝিঙেটা ছাড়িয়ে নিই। চলুন। তখন ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি এরকমভাবে, যেহেতু ঝিঙেগুলো মোটা মোটা ছিল ওই জন্য 4 টুকরোর মতো কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো কেটে নেবেন। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে নারকেলগুলোকে, এই যে নারকেলের পেছনগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর যেটা দরকার সেটা হলো 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষেটাও দিতে পারেন, কিন্তু আমি হলুদটা নিয়েছি কেন ঝাঁসটা যাতে বেশি না হয় ওই জন্য। এবার আপনাদের পছন্দ মতো। এবার এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি, যে তরকারিটা অল্প, 2টো ঝিঙে দিয়েছি, আপনারা বুঝে দেবেন। ঝিঙে বেশি হলে সর্ষে পোস্ত একটু বেশি হবে। এই যে দিলাম, তাতে আমি দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এই নারকেলগুলো সব একসঙ্গেই পেস্ট করে নেব। এবার কড়া বসিয়েছি, কড়াতে আমি অল্প তেল দিয়েছি, কড়াতে কিন্তু বেশি তেল দিইনি, অল্পই দিয়েছি। এতে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা না হাই রাখবেন, নাহলে গ্যাসের ফ্লেমটা কম করলে ঝিঙেটা জলটা ছেড়ে দেবে। ঝিঙে যাতে জল না ছাড়ে, হাই ফ্লেম দিয়ে এটা ভেজে নেবেন। আর তেলটাও খুব অল্প দেবেন, এগুলোই ভেজে নেব ভালো করে। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ঝিঙেতে যেহেতু আমি জল দেবো না, ওই জন্য ঝিঙের জলটা দিয়েই ঝিঙের তরকারিটা হবে, ঝিঙে থেকে যে জল বেরোবে। ভাজার সময় ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, যাতে জলটা না বেরোয়। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে জলও বেরোয়নি আর ঝিঙে ভাজাও হয়ে গেছে। এবার ঝিঙেটাকে আমি নামিয়ে দেবো। বন্ধু কড়াতে আমি তেল বসিয়েছি, ওই ভাজা কড়াটার মধ্যে, তার মধ্যে দেবো কিছু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। এবার এর মধ্যে আমি যে পেস্ট করেছি এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এগুলো খুব ভাজার দরকার নেই, ব্যাস। এবার এতে আমি ভাজা ঝিঙেটা দিয়ে দেবো। এবার এতে আমি দেবো আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ। এতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না, এতে গুঁড়ো লঙ্কা ইউজ হবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে এই রেসিপিটা। এবার গ্যাসের ফ্লেমটা 2 মিনিট হাই দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যখনই আমি স্লো করবো না, তখনই জল ছাড়তে শুরু করে দেবে ঝিঙে। তারপর যদি আপনাদের মনে হয় জল একটু দরকার, তাহলে যেটা পেস্ট করেছি না মশলাটা, এইটাই একটু ধুয়ে একটু দিয়ে দেবো, ব্যাস, আর দরকার নেই। মধ্যে 2 মিনিট ভাজার পর এরকম হয়ে যাবে। এবার ওপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো, খুব অল্প করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। একদম স্লো করলাম। এবার এটাকে চাপা দেবো, 5-6 মিনিট চাপা থাক। আর ঝিঙে তো এমনি নরম, এমনি হয়ে যাবে। 5-6 মিনিট পর দেখুন তরকারিটা এরকম হয়েছে, ঝিঙে থেকে অনেকটা জলও বেরিয়ে এসছে। তরকারিটা অ্যাকচুয়ালি একটু শুকনো শুকনোই হবে, ঝোল ঝোল হবে না, মাখা মাখা হলে খেতে ভালো হবে। এই তরকারির টেস্টটা এমন হয় না, যারা ঝিঙে না খায় তারাও খাবে, উল্টে আপনাকে জিজ্ঞেস করবে কী করে রান্না করেছেন। ঝিঙেটা মনে হয় নরম হয়েই গেছে, ঝিঙে যেহেতু নরম সবজি। আর 2 মিনিট থাক, তারপর নামাবো। 2 মিনিট থাক, 2 মিনিট পর নামাবো।
বন্ধুরা হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে নারকেল দিয়ে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কালারটা যেমন দেখতে ভালো হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আর তরকারিটাকে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা হয়ে গেল আমার ঝিঙের তরকারি নারকেল দিয়ে। উপর থেকে আমি একটু ধনেপাতা ছেড়ে দিলাম, এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, নাহলে দেবেন না। যেহেতু আমাদের সবাই পছন্দ করে ধনেপাতাটা, ওই জন্য দিলাম। হয়ে গেল আমার ঝিঙে দিয়ে নারকেল দিয়ে। বন্ধুরা আপনারা এইভাবে একদিন ঘরে রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।